একটা ছোট্ট গ্রাম ছিল হরিদাসপুর। সেই গ্রামেই থাকত রামদিন নামে এক সৎ কিন্তু ভীষণ গরিব কৃষক। রামদিনের জীবন ছিল নানা কষ্ট আর সংগ্রামে ভরা, কিন্তু তার মধ্যে পরিশ্রম করার ইচ্ছেটা কখনো কমেনি। তার পরিবারে ছিল তার স্ত্রী কুসুম, বৃদ্ধ বাবা ভোলারাম আর ছোট ছেলে চিন্টু। তাদের কাছে ছিল অল্প কিছু জমি, যেখানে কুসুম রোদ বৃষ্টি সহ্য করে সবজি চাষ করত। সেই জমিটাই ছিল তাদের একমাত্র ভরসা। রামদিন, আজ এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ সেটসি, ভাবলাম আজ একটু বেশি কাজ করে নি। শেঠ মাথা নেড়ে তাকে শস্যের বস্তা তুলতে বলল। ওদিকে কুসুম দ্রুত কাজ সারছে, বাসন মাজছে, শ্বশুরকে নাস্তা দিচ্ছে আর ছোট চিন্টুকে বুঝিয়ে মাঠের দিকে রওনা দিচ্ছে। মাঠে গিয়ে সে মটরশুঁটি, ঢ্যাঁড়স, লাউ আর কাঁচা লঙ্কা তোলে। সব পরিষ্কার করে একটা ঝুড়িতে সাজিয়ে বাজারের দিকে রওনা দেয়। সবুজ টাটকা সবজি নিন, তাজা মটর, ঢেঁড়স, লাউ নিন। বোন, ঢ্যাঁড়স কত করে? 10 টাকা পাও মা, একদম টাটকা, মাঠ থেকে তোলা। এভাবে ধীরে ধীরে কুসুম সব সবজি বিক্রি করে ফেলে। পকেটে কিছু কুচকানো টাকা আর মুখে তৃপ্তির হাসি নিয়ে সে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়িতে ঢুকেই দেখে রামদিন দরজার কাছে মাথা নিচু করে বসে আছে। কি হয়েছে? এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? আর এমন মন খারাপ করে বসে আছো কেন? সেট বলল যে যেই ট্রাক থেকে শস্য আসার কথা ছিল সেটা আসেনি, তাই আজ কাজ নেই। ট্রাক না আসা পর্যন্ত আমি বসেই থাকব। তুমি চিন্তা করো না, আমি নিজেই শেঠজির সাথে কথা বলছি। কুসুম দৌড়ে শেঠের বাড়িতে যায়। শেঠ বাইরে দাঁড়িয়েই ছিল। শেঠজি, যদি অন্য কোনো কাজ থাকে তাহলে রামদিনকে দিন, আমাদের সংসার ওর আয়ের উপরেই চলে। বেটি, এখন আর কোনো কাজ নেই, ট্রাক এলে তবেই কাজ হবে। কুসুম হতাশ হয়ে ফিরে আসে। স্বামী স্ত্রী দুজনেই চুপচাপ বসে ভবিষ্যতের চিন্তা করতে থাকে। ঠিক তখনই এক সাধু বাবা সেখানে এসে উপস্থিত হন। তার গলায় রুদ্রাক্ষের মালা, হাতে কমন। বেটা, কয়েকদিন ধরে কিছু খায়নি, কিছু খেতে দাও। ভগবান তোমাদের মঙ্গল করবেন। কুসুম, আমার জন্য যা রাখা আছে বাবাকে দিয়ে দাও, ক্ষুধা বড় জিনিস। ভেতরে গিয়ে একটু খিচুড়ি আর গুড় এনে বাবাকে দেয়। বাবা হেসে আশীর্বাদ করেন। তোমরা এক ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছ। চিন্তা করো না, তোমাদের দুঃখ এখন শেষ হতে চলেছে। বাবা চলে যান। ঠিক তখনই শেঠজির একজন লোক দৌড়ে আসে। রামদিন ভাই, শেঠজি এখনই ডাকছেন, ট্রাক এসে গেছে। রামদিন আর কুসুম একে অপরের দিকে তাকায়। তাদের চোখে আনন্দ আর বিস্ময়ের ঝলক। দেখলে, বাবা ঠিকই বলেছিলেন। হ্যাঁ, মনে হচ্ছে ভগবান সর্বত্র আছেন, কখনো সাধুর রূপে, কখনো পরিশ্রমের ফল হিসেবে। আপনাদের যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।